Rahim. Assalamu alaikum rahmatullah. Everybody, how are you? I hope that everybody is very good, very good by the kindness of Allah, by the Almighty of Allah. প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে আমি যে ক্লাসটি নিয়ে আমি উপস্থিত হয়েছি, আমি মোহাম্মদ মুশির রহমান। সেটি হচ্ছে সাইলেন্ট লেটার্স ইন ইংলিশ। যে সমস্ত লেটার মানে অক্ষর, যে অক্ষরটা সাইলেন্ট থাকে, আমরা অনেক সময় ভুলের মতো সেগুলো উচ্চারণ করে থাকি। তাহলে প্রিয় ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন আমরা এখনই বোর্ডের দিকে যাই। প্রিয় ভিউয়ার্স, তাহলে আপনারা বোর্ডের দিকে লক্ষ্য করুন। সাইলেন্ট লেটার্স ইন ইংলিশ। প্রিয় ভিউয়ার্স, আমি ভাববো তো বি থেকে দেখাবো আপনাদেরকে। বি, এখানে দেখুন ডাম, প্রথম ওয়ার্ডটা আছে ডাম। দেখুন এখানে আমি উচ্চারণটা লিখেছি ডায়াকার মোড ডাম। এখানে দেখুন বি উচ্চারণটা হয় নাই। তাহলে কি দ্বিতীয়টায় আপনি আসুন, এখানে লিখেছি এল এ এম বি ল্যাব। দেখুন এখানে লিখেছি আমি এল এ এম বি ল্যাব। দেখুন এখানে বাংলা লিখেছি লয়দা পাল্লা আকার মোড ল্যাব। তার মানে এখানেও বিটা আপনার সাইলেন্ট রয়েছে। প্রিয় ভিউয়ার্স, এবার আসুন ডি। ডি সাইলেন্ট। এখানে আমি লিখেছি ব্রিজ। দেখুন ব্রিজ মানে সেতু, এখানে ডিটা আপনার সাইলেন্ট আর উচ্চারণে। বাংলায় আমি লিখেছি দেখুন ব্রিজ। কি লিখেছি? ব্রিজ, ডিটা এখানে সাইলেন্ট। পরে দেখুন আমি লিখেছি রিজ। এই রিজ, দেখুন রিজ লিখেছি, দেখুন এখানেও ডিটা আপনার সাইলেন্ট হবে, রিজ। বাংলা আমি লিখেছি রিজ। তাহলে আমরা উচ্চারণের সময় ডি উচ্চারণটা করব না। এইবার আসুন ই নম্বরে। তাহলে দেখুন রিচিভ। এখন শেষে দেখো রিচিভ, এই আমরা এই ইটা কিন্তু উচ্চারণটা আসে রিচিভই বলি না, তাহলে হবে রিচিভ। রিচিভ গ্রহণ করা। বিলিভ। বিলিভ মানে আছে বিশ্বাস করা। বিলিভ মানে বিশ্বাস করা। তাহলে দেখেন এখানে ইটা সাইলেন্ট হয়েছে। এবার আসুন আওয়ার। এইচটা দেখুন, দেখুন এইচ এর এখানে দেখুন এইচটা সাইলেন্ট, দেখা লেখা আছে আওয়ার। আমরা উচ্চারণের সময় এইচটা করি না, বাংলা আমি লিখেছি আওয়ার। আওয়ার আমরা কিন্তু বলি না হাওয়ার। এবার দেখুন এখানেও এইচটা সাইলেন্ট, আমি ওয়ানার। দেখেন বাংলা লিখেছি, আপনি ওয়ানার বা ওয়ানা বলতে পারেন। এখানে দেখুন লেখা আছে ওয়ানার, এইচটা সাইলেন্ট রয়েছে। ব্রিটিশ প্রনাউন্সিয়েশনে আপনি আর উচ্চারণটা করতে পারবেন নাও পারেন। এবার আসুন প্রিভিয়াস কে। তাহলে কে তে আসুন, কে আছে আমি লিখেছি এখানে নো। দেখুন নো লিখেছি, এখানে কেটা সাইলেন্ট হবে, যদি নয় করে নো। এ ও ডাব্লিউ নো, আমরা কেটা এখানে সাইলেন্ট রাখি। পরেরটা লিখেছি দেখেন নাইফ, মানে ছুরি। এখানে আপনারা দেখুন এই কেটা আপনার এখানে সাইলেন্ট হবে, এ নাই এ উচ্চারণ হবে নাইফ। নাইফ, এখানে দেখো আমি লিখেছি নাইফ। প্রিভিয়াস এবার আসুন এল এর এল। আমি এখানে লিখেছি দেখেন সি এ এন এফ। কি লিখেছি? আর উচ্চারণ কিন্তু হওয়ার কথা ছিল কাল, কিন্তু দেখুন এখানে এলটা সাইলেন্ট হবে, সেজন্য হবে কি খাফ। সি উচ্চারণে প্রথমে থাকলে আপনি ক মানে সি উচ্চারণ করতে পারেন, বা ক উচ্চারণ করতে পারেন খাফ বা কাফ। এতে গেলে এটা হর্ষণ হয়েছে। পরে দেখেন আমরা লিখছি টক। এখানেও দেখেন আপনার টি সাইলেন্ট রয়েছে, টক। এই দেখেন, অথবা আপনি বলতে পারেন টক। টক দেখেন আমি লেখা হচ্ছে চক, এখানে লেখা হয়েছে এই ওয়ার্ডটা চক। এখানেও দেখেন আমরা লেখা হয়েছে এলটা সাইলেন্ট হবে, চক। সি এইচ এ কে চক, আপনার এলটা সাইলেন্ট হবে। পরেরটা আসুন দেখেন ওয়াক। এখানেও দেখেন আপনার এই যে ওয়াকের ওয়ার্ডটা, এখানে দেখেন এলটা সাইলেন্ট হবে, ওয়াক। আমি দেখেন এগুলো লিখছি ওয়াক। এবার আসুন আরে। এখানে লিখতে হবে আর্ট।
আট। এই আট উচ্চারণটা দেখুন, আটের উচ্চারণ আপনি এখানে আর এর উচ্চারণটা করবেন না, বলবেন আট। এই লিখেছি আমি আট, এই নিচে একটা হসন্ত চিহ্ন দেওয়া আছে, এখানে লেখা আছে হাট। তা দেখেন আমি এখানে লিখতে পারবেন, আপনি এই সেটি হাট, আপনি আর এর উচ্চারণটা করব না আমরা, হাট। আসুন টি তে, তাহলে আমরা লিখবো এখানে, আমরা টি তে গেলে এখানে একটা হবে খ্যাস বা ক্যাশ উচ্চারণ করতে পারেন, ক্যাশ বা খ্যাস। তা আপনি এখানে দেখুন এই টি উচ্চারণটা আমরা করব না, এবং খ্যাস, অথবা আপনি দেখতে পারেন উচ্চারণ করতে পারেন ক্যাশ। সানাস, এই টি উচ্চারণটা আমরা করব না, সানাস। দেখুন আমি লিখেছি সানাস, সানাস। তাহলে প্রিয় ভিউয়ার্স, আমরা অল্প সময়ের ভিতরে শিখলাম কিছু সাইলেন্ট লেটার্স। থ্যাংক ইউ এভরিবডি, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।